চিপস তো অনেকেই খেয়েছেন, কিন্তু একটি মাত্র উপকরণে কখনো সহজ পদ্ধতিতে চিপস তৈরি করে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে আজকে শুধুমাত্র সিদ্ধ চাউলের গুঁড়ো দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এই চিপসের রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে। রেসিপিটি দেখার জন্য ফুল ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন। প্রথমেই আমি এখানে সিদ্ধ চাউলের গুঁড়া মানে চাউলটাকে সরাসরি মেশিনে ভাঙিয়ে রাত্রে শোয়ার আগে আমি ভিজায় রাখছিলাম। আপনারা যদি সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে এই চিপসটা তৈরি করতে না চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আতপ চাউলের গুঁড়াটাও নিতে পারেন। আর আমি যেহেতু এই সিদ্ধ চাউলটা সরাসরি না ভিজিয়ে মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে আসছিলাম, যার কারণে শোয়ার আগে ভিজায় রাখছি। ভিজায় রাখার ফলে দেখুন কতটা নরম আর সফট হয়ে রয়েছে। তবে এই চিপসগুলো তৈরি করার জন্য এটাকে আমার আঠালো তৈরি করে নিতে হবে। আর আঠালো করার জন্য আমি নিয়ে নিলাম একটা শিলপাটা। তবে ভয়ের কোনো কারণ নেই, এটা এমনিতে সফট আর নরম হওয়ার কারণে মাত্র 5 মিনিটেই কিন্তু একটা বাটা দিয়ে নেওয়া যাবে। আর এক বাটাতে এটা অনেক বেশি আঠালো আর অনেক বেশি সফট হয়ে থাকবে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি একটা বাটা দিয়ে নিলাম। আপনারা যদি বাটা দিতে না চান মিক্সিং জারে মিক্স করে নিতে পারেন। আর আপনারা যদি আতপ চাউলের গুঁড়া দিয়ে এই চিপসটা তৈরি করেন সেই ক্ষেত্রে গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। আর এখন আমার বাটা হয়ে গেছে, আমি অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু আঠালো করে ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে আপনারা কিন্তু আতপ চাউলের ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না, আমি যেরকম ঘনত্বটা রাখবো ঠিক এরকম ঘনত্বটা আপনারা রাখবেন। দেখতেই পাচ্ছেন অল্প অল্প পানি দিয়ে আমি দেখে নিচ্ছি কতটুকু ঘনত্ব রাখবো। এখন দেখুন যতটুকু ঘনত্ব দেখা যাচ্ছে ঠিক এই পর্যায়ের ঘনত্বটুকু আমি রাখবো। থেকে বেশি পাতলা কিন্তু করা যাবে না। আর আজকে এই চিপসগুলো তৈরি করার জন্য আমাকে নিতে হবে প্লাস্টিক। এই চিপসগুলো শুধু প্লাস্টিকের উপরই তৈরি করতে পারবেন, অন্য কোনো কিছুর উপর চিপসগুলো তেমন একটা ভালো ফল আসবে না। আমি যেভাবে চামচ দিয়ে দিলাম আর উপরে আরেকটা প্লাস্টিক দিয়ে সামান্য একটু হাত দিয়ে চাপ দিয়ে দিলেই কিন্তু গোল আকৃতি হয়ে গেল। এভাবেই আমি আপনাদেরকে আরও কয়েকটা পলিতে কিভাবে চিপসটা তৈরি করবেন সেটাই বুঝিয়ে দিচ্ছি। আপনারা চিপসটা কতটুক বড় ছোট রাখবেন সেটা আপনাদের উপরে নির্ভরশীল। আপনারা যতটুকু বড় ছোট রাখতে চান সেই অনুযায়ী হাত দিয়ে চেপে নিলেই কিন্তু বড় ছোট এবং পাতলা হয়ে থাকবে। যত বেশি ছড়িয়ে দিতে পারবেন ততই পাতলা হবে। তবে বেশি পাতলা করলে উঠানোর ক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে যাবে। যার কারণে ঘনত্বটা একটু আমি যেরকম রেখেছি ঠিক সেরকমই রাখবেন। এর থেকে বেশি পাতলা করে নেওয়া যাবে না, পাতলা হয়ে গেলে চিপসগুলো একদমই পলির সাথে লেগে থাকবে। আর আমি এখানে পলিতে কোনো তেল ব্যবহার করিনি, তবে আপনারা হালকা একটু তেল লাগিয়ে নিয়েন, তাহলে কিন্তু উঠতে খুব সুবিধা হবে এই চিপসগুলা। আমি এখানে অনেকগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম, একসাথে 10-12টা পলিতে তৈরি করে ভাপিয়ে নিতে পারবেন। এখন আমি ভাপ দিয়ে নিচ্ছি। আর ভাপ দিয়ে নিতে কিন্তু তেমন একটা সময় লাগে না, খুব অল্প সময় 20 থেকে 25 সেকেন্ডের ভিতর কিন্তু ভাপ দিয়ে নেওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি আজকের এই রেসিপিটা আমি শেষ করে নিচ্ছি। এখন আলতো হাতে টান দিয়ে উপরের প্লাস্টিকটা উঠিয়ে তারপর কিন্তু আপনারা চিপসগুলো খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন। আর আমি এখানে দুইটা আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা স্বচ্ছ হয়েছে এই চিপসগুলা। এগুলা কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে হবে সবগুলো উঠিয়ে, কারণ সিদ্ধ চাউলের গুঁড়া এগুলো রোদ্রে শুকাতে হবে, একদিনের মতন টাইম লাগবে ভালোভাবে রোদ্রে শুকাতে। যেহেতু অনেক বেশি পাতলা আর নরম হয়েছে তার কারণে বেশি একটা রোদ্রের প্রয়োজন নেই। আর এগুলো ছাড়িয়ে নিয়ে রোদ্রে শুকাতে দিতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। খুব সহজ পদ্ধতিতে এই চিপসটা তৈরি করার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। শব্দটা শুনে হয়তো বুঝে গেছেন কি পরিমাণে শুকিয়ে নিয়েছি আমি। এগুলা কিন্তু এখন সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে। আর যখনই খেতে ইচ্ছে করবে কিংবা আপনারা অতিথি আপ্যায়নেও কিন্তু বের করে একটু হালকা রোদ্রে দিয়ে তেলে ভেজে খেতে পারেন। এখন আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলা ভেজে নেওয়া খুবই সহজ। চুলাটাকে মিডিয়াম লো আছে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, যেহেতু অনেক পাতলা। ভাঙার শব্দ শুনে হয়তো বুঝে গেছেন এটা কতটা কুরকুরে আর কতটা মুচমুচে হয়েছে। এখন আমি এটার উপরে মিঠাই শিরা করে রেখেছিলাম সেটাই ছিটিয়ে দিচ্ছি।
তবে আপনারা চিপসগুলো ভেজে গরম গরম চিপসের উপরে চিনি ছিটিয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে মিষ্টি ছাড়া এমনিতেও খেতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে সহজ পদ্ধতিতে এই রেসিপিটা দেখানোর জন্য আপনাদের কাছে কেমন লাগলো? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করার অনুরোধ থাকবে। আর আমার অনুরোধ থাকবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউবের বেল বাটনটি অন করে দিবেন, তাতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আর একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।